দাঁড়িয়ে আছি কসবা পৌরসভার নোয়াপাড়া রেলগেটে। এই যে নোয়াপাড়া রেলগেট, রেলগেটের পাশে এখানে একটি চমৎকার বিউটি পার্লার এবং লেডিস ফ্যাশন দিয়েছে আমার এক বোন। তো ওনার ব্যবসাটা আপনাদেরকে আজকে দেখাবো, চলুন আমার সাথে। আসসালামু আলাইকুম। আসলে এই যে গ্রামের ভিতরে এত সুন্দর একটি পরিবেশ বা এত সুন্দর একটি শপিং মল আমি দেখে অত্যন্ত খুশি হয়েছি, এবং উপরে হচ্ছে বিউটি পার্লার। হ্যাঁ, তো আপা এই বিজনেসটা পরিচালনা করতেছে। তো আপা এটা যদি একটু বলেন ধরে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালাম। আপনার এই ব্যবসাটা এখানে দেওয়ার উদ্দেশ্য কি? এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে অনেক কষ্ট করে কসবা যাওয়া লাগে। হ্যাঁ, তো মেয়েদের সুবিধার্থে আমি আমার গ্রামে এই বিজনেসটা চালু করি, আচ্ছা। যেন কষ্ট করে কসবা যেতে না হয়। কসবায় যা কিছু পাওয়া যাবে এখানে সবকিছু পাওয়া ইনশাআল্লাহ যাবে। আশা করি সব এখানে দেখা গেছে কি আপনার এই রোডটা কিন্তু জয়নগর, বিষ্ণাউড়ি ওই পাশের অনেক মানুষ কিন্তু এই রোডে যাতায়াত করে। হ্যাঁ, এই পাশে এই রোডটা কিন্তু একটা ব্যস্ত রোড। তো এই এলাকার অনেক মানুষ কিন্তু কসবা গিয়ে বিভিন্ন ধরনের সার্ভিস নেয়, বিশেষ করে আপনার পার্লারের সার্ভিস এবং এই ধরনের কেনাকাটা যদি এখান থেকে কিনতে পারে তাহলে সবচেয়ে সুবিধা নাকি? তো এই বিল্ডিংটা আপনাদের নিজেরই নাকি? তো এখানে আপনি কি কি সুবিধা রাখছেন মানুষের জন্য, কাস্টমারের জন্য, বা কি কি প্রোডাক্ট আছে আপনার কাছে? এখানে 3 পিস, রেডি আনরেডি 3 পিস আছে, 1 পিস, 2 পিস, তারপরে বোরকা, মেয়েদের কসমেটিক্স আইটেম, লোশন, ক্রিম থেকে শুরু করে বাচ্চাদের রেডি করা ড্রেস, শীতের জামা কাপড়, বাচ্চাদের স্কুল ব্যাগ, হ্যাঁ বাচ্চাদের স্কুল ব্যাগ, আবার খেলনাও আছে। যে খেলনা আছে, জুতা, তারপরে মেয়েদের ভ্যানিটি ব্যাগ, হ্যাঁ, সবকিছু আছে এখানে। আচ্ছা আচ্ছা। তো বাইরে তো আপনার হাজবেন্ড তো বাইরে থাকে না? জি জি। তো আপনার বাইরে হাজবেন্ড বাইরে থাকে, তারপর আপনি দেশে চাচ্ছেন যে মানুষকে কিছু সার্ভিস দেওয়ার জন্য, মানে বেকার বসে না থেকে বা গৃহিণীর পাশাপাশি অবসর সময়টা কাজে লাগানোর জন্য। আমাদের এখানে দেশি বিদেশি কসমেটিক্স আছে বাহির থেকে। আপনার এই যে মেয়েদের মেকআপ আইটেম, লিপস্টিক, আইলাইনার, মাস্কারা, এগুলা বাহির থেকে আনা হয়। আমার হাজবেন্ডের বাহিরে দোকান, ওইখান থেকে বাহিরে কসমেটিক্স এর দোকান। আচ্ছা আচ্ছা। তো ওখান থেকে পাঠায়। তো আমার দোকানে কসমেটিক্স বাহিরের আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই চমৎকার তো, জি, একদম সুন্দর সুন্দর চেয়ার দিয়া এনে লেডিস বিউটি পার্লার। হ্যাঁ, না আসলে বর্তমানে কিন্তু আপনার ছেলে বলেন মেয়ে বলেন সবাই কিন্তু সাজগোজের জন্য খুবই গুরুত্বপূর্ণ সাজগোজের বিষয়টা। তো আপনার এখানে এই পার্লারে কি কি সার্ভিস আপনি দেন এটা যদি একটু বলেন, মানে কি কি কাজ করা যায়? যে এখানে হাইড্রা ফেশিয়াল করা হয়, তারপরে মেস্তা স্থায়ীভাবে এটা মেস্তা ট্রিটমেন্ট, লেজারিং ট্রিটমেন্ট হয়, তারপরে তিল বসানো, তিল নতুন করে বসানো, তারপরে তিল মুখে যে মেয়েদের তিল পরে আলাদা আঁচিল গুলা, ওইগুলো উঠানো হয়। জি, এখানে চুল স্ট্রেট করা হয়, ব্রু প্লাক, তারপরে অন্যান্য ফেশিয়াল, ম্যানিকিউর, পেডিকিউর, সম্পূর্ণ কিছু এখানে হয়। আচ্ছা আচ্ছা। এখানে এই জিনিসপত্রগুলা কি নাম কি এগুলা? এটা এই যে মেশিনটা, এটা কি মেশিন? ওটা হচ্ছে হাইড্রা মেশিন। এটা হাইড্রো মেশিন না? জি, হাইড্রা মেশিন, সাথে হচ্ছে এটা স্টিম, যে ফেশিয়াল স্টিম। তো এখানে আপনার এই যে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা রাখে আপনার ইয়াটা খোলা থাকে? এখানে সকাল 9টা থেকে সন্ধ্যা 9টা রাত 9টা পর্যন্ত। রাত 9টা তাহলে 12 ঘন্টা সার্ভিস না? আপনার সাথে এখানে লোক আছে না আপনি একাই? জি জি, আমার স্টাফ আছে না? জি, নিচতলায় স্টাফ আছে। স্টাফ আছে। তাহলে এখানে এই যে প্রাইসগুলো এখানে দেওয়া আছে না, কোনটার কি এগুলোর জন্য কি এখন আমরা অফার দিয়ে রাখছি, 2 মাস অফার দিয়ে রাখছি। কি অফার দিয়ে রাখছেন? এই যে 20% ছাড়, 20% ছাড় দিয়ে রাখছেন না? এই রেটের উপর থেকে 20% ছাড় আছে না? জি জি। আচ্ছা, আর কি আছে দেখানোর মতো? এটা জি, এটা কি? এটা হচ্ছে শ্যাম্পু বেড। শ্যাম্পু বেড। এখানে শ্যাম্পু বেড করেন না? জি জি জি। আমার নাম লুৎফর, আর লুকমান আমার ভাতিজা। তো এখানে যখন এইটা তার মাথার ভিতর ঢুকে উদ্যোক্তা হিসাবে যে আমি একটা কাকা এখানে একটা করতে চাই, কারণ সে একজন সফল উদ্যোক্তা বাহিরে। তো সে চাচ্ছে দেশ নিয়ে একটা কিছু করার জন্য, এলাকা নিয়ে। আচ্ছা। তো এলাকা নিয়ে যখন করতে চাচ্ছে তখন অনেকে সাথে কথা বলছে, অনেকে উৎসাহিত, মেজরিটি উৎসাহিত না। তো
বলছে যে এলাকাতে এটা হবে একটা মহিলা বিউটি পার্লার, কি হবে একটা সাইড এফেক্ট হইতে পারে, মানুষের নেগেটিভ বেশি, এলাকাতে নেগেটিভ বেশি। তা আমি বলছি না, তুমি যেটা নিছো, চিন্তা ভাবনা করছো এলাকার জন্য একটা ভালো একটা উদ্যোগ, আর তুমি একটা উদ্যোক্তা ওইখানে হচ্ছ, বাইরে হচ্ছ, তুমি এলাকাতে কিছু করা দরকার। জি 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 জি। তো আমার পরামর্শ অনুযায়ী সে প্রথম একটা ওইটা নিয়ে করতে চাইছিল, তারপরে তো বলছে কাকা যে এখানে বিউটি পার্লার, মহিলা বিউটি পার্লার আসলে হয়তো দেখা যাচ্ছে যে অনেক কিছুই চাহিদা থাকবে। তো আমি চাই যে একজন মহিলা, তার সাথে বাচ্চা আসবে, তো সাথে স্বয়ং সম্পূর্ণ পাবে, অন্য কিছু যাতে পায়, হ্যাঁ অন্য গুলো পায়। আমি তো ঠিক আছে, তুমি এটাও করতে পারো। তো এখন যেটা হয়েছে যে এখানে নোয়াপাড়া এই চৌমুনিতে এই একটা সুন্দর একটা পরিবেশে এই হাবিবা বিউটি পার্লার, মহিলা হাবিবা বিউটি পার্লারটা তো প্রথমত মানুষে অনুভব করে নাই। এখন দেখার পর দেখা যাচ্ছে যারা একটু নেগেটিভ চিন্তা করছিল তারা বলছে যে দেখার পর যে না ভালো। ব্যাপারটা হচ্ছে কি, আমি তো দেশের ব্যবসা করি, তো সেটা বুঝি, মানুষের কিন্তু প্রচুর নেগেটিভ, আর নেগেটিভ মানুষের কিছু থাকবে না এখানে। মেইন হচ্ছে যারা উদ্যোক্তা, তাদের ফোকাসটা ঠিক রাখতে হবে, তারা ধৈর্য ধরে এটাকে কন্টিনিউ 2-1 বছর চালিয়ে রাখতে হবে। চালিয়ে রাখলে এটা এক সময় রান করবে। আর এটা তো পৌরসভার ভিতরে, এটা তো পৌরসভার বাইরে না। হ্যাঁ, পৌরসভার ভিতরে এবং আশপাশে যারা আছে সবার সাথে মানে পার্সোনালি কানেক্ট থাকতে হবে, কাস্টমারদের সার্ভিসটা ঠিক মতো দিতে হবে। দেখা গেছে কি একটা কাস্টমার কিন্তু আপনার বারবার আসবে, ঠিক আছে, তো এখন প্রথমবার আসলে যদি ওই কাস্টমারের সাথে আপনার বিহেভ ভালো না থাকে, আপনার সার্ভিস ভালো না থাকে, তাহলে দ্বিতীয়বার কাস্টমার আসবে না। তো এই ব্যবসার নিয়মটা কিন্তু এইটা, এরকমই। আপনি যখন কাস্টমার সার্ভিস ভালো দিবেন তখন ব্যবসা এমনিতেই। আপনি যেটা বললেন না যে কয়েক বছর, আমি তাকে এটাই বলছি যে তোমার ধৈর্য ধরতে হবে। সে বলছে যে কাকা এটার কমতি নাই আমার। তো বাস্তবে উনি তো সফল ব্যবসায়ী, টাকা পয়সা আছে, ওনার তো এখান থেকে ইনকাম করে খাইতে হবে, এটা কোনো রাইট। তো এখন এখানে যেটা দেওয়াতে হয়েছে এলাকার জন্য, আমি মনে করি একটা সুন্দর একটা পরিবেশ হয়েছে। যারা এই মহিলারা যারা বিউটি পার্লারে তাদের কাজগুলা করার জন্য, মহিলারা তো বাজারে গেলে একটা ক্লাউড থাকে, রাইট, এদিকে সাইডে যখন সুন্দর পরিবেশ, এবং এই যে কাজগুলা যত কাছে থেকে করা যায় সবচেয়ে এটা বেটার। তো আরেকটা যে জিনিসগুলো হয়েছে যে এখানে কিন্তু এটার বাহিরের সম্পূর্ণটাকে সিসি ক্যামেরা আওতাধীন, নিরাপত্তা, পরিবেশ সবকিছু একটা সময় উপযোগী এবং এমন একটা অবস্থানে আছে। আমি মনে করি এলাকার জন্য একটা ভালো একটা উদ্যোগ। তো আমি মনে করি যে এর মতো উদ্যোগ নিলে আরো অন্যটাও হইতে পারে। উদ্যোগটা তো আমরা উৎসাহিত করি। আর আমি মনে করি এলাকার লোকজনকে যে আপনারা আসেন, দেখেন, দেখার পর আপনার কেমন লাগে আপনিও মন্তব্য করেন, ঠিক আছে। তো আমার অনুরোধ রইল যে একটা উদ্যোক্তা হিসাবে, সফল উদ্যোক্তা হিসাবে সে এলাকাতে একটা কিছু করতে চাচ্ছে, তাকে উৎসাহিত করা, এবং যারা আসার লোক আছেন তারা এখানে আসা একবার দেখেন। ঠিক আছে দর্শক, আপনারা ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ।